আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শেখ আব্দুল সালাম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আমাদের করোনা ভাইরাসের কারণে অনেক দিন ধরে আমাদের পাঠ বন্ধ। তোমাদের পরীক্ষার প্রস্তুতি দিতে পারোনি, পড়ালেখা বেশ করতে হচ্ছে। এজন্য আমরা এখন অনলাইনের মাধ্যমে তোমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার কিছুটা চেষ্টা করছি। এজন্য আজ আমি তোমাদের পড়াবো অধ্যায় ৮ বাংলাদেশের দুর্যোগ, বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়। তাহলে দেরি না করে আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা দেখব বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ একটা দুর্যোগ প্রবণ দেশ। ভৌগোলিক অবস্থা এবং উষ্ণায়ন দুর্যোগ সংঘটনের প্রধান কারণ। তাহলে আমাদের দেশে আমরা প্রায় সময় বিভিন্ন প্রকার দুর্যোগের মুখোমুখি হচ্ছি। কিছুদিন আগেও আমফান নামক একটা দুর্যোগের সম্মুখীন আমরা হয়েছিলাম। এছাড়াও আরও অতীতে আইলান, শিলং এরকম অনেক দুর্যোগ আমাদের আঘাত করেছে। নদী ভাঙন অলরেডি চলছে, খরাও হচ্ছে। যাই হোক, এই সমস্ত দুর্যোগের কারণ কি আমাদের এগুলো জানতে হবে। তাহলে আসা যাক বৈশ্বিক উষ্ণায়ন। এই উষ্ণায়নের কারণে হচ্ছে দুর্যোগের প্রধান উপায়। আমরা দেখব বৈশ্বিক উষ্ণায়নের কারণ। বৈশ্বিক উষ্ণায়নের কারণ হচ্ছে, প্রধান কারণ, ১ নম্বর কারণ গ্রিন হাউস প্রতিক্রিয়া। গ্রিন হাউস প্রতিক্রিয়া হচ্ছে এই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। তাহলে এখন জানতে হবে গ্রিন হাউস প্রতিক্রিয়া কি। আমরা জানি বায়ু প্রধান দুইটা উপাদান, অক্সিজেন এবং নাইট্রোজেন। এছাড়া বায়ুতে আরও অন্যান্য হালকা গ্যাস রয়েছে। কিন্তু এই গ্যাসগুলো, আমাদের ক্ষতিকারক গ্যাসগুলো বাতাসে প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এই গ্যাসগুলো যেমন হতে পারে নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন। এই গ্যাসগুলোর নিঃসরণ আমাদের এই বৈশ্বিক উষ্ণায়নের কারণ। এখন জানবো কিভাবে এই গ্যাসগুলো ক্ষতি করছে। আমরা জানি যে দিনের বেলায় সূর্য তাপ দেয়, এই তাপ পৃথিবী শোষণ করে। আর রাতের বেলায় এই তাপগুলো বিকিরণ হয়ে মহাশূন্যে মিশে যায়। কিন্তু এই নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোক্লোরোকার্বন, এই গ্যাসগুলো একত্রে মিশে মহাশূন্যে একটা আস্তরণ তৈরি করে। ফলে পৃথিবী থেকে বিকিরণকারী গ্যাস আর মহাশূন্যে মিশতে পারে না। ফলে এই গ্যাসগুলো আবার পৃথিবীতে ফিরে আসে এবং সঙ্গত কারণে পৃথিবী উত্তপ্ত হয়। তাহলে আমরা গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে আমাদের পৃথিবী মারাত্মকভাবে উত্তপ্ত হচ্ছে। নেক্সট কারণ দেখব পারমাণবিক চুল্লি ব্যবহার। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের নানা আবিষ্কার, নানা প্রযুক্তির প্রয়োগ ইত্যাদির ফলে বিদ্যুৎ চাহিদা প্রচুর বেড়ে যাচ্ছে। আর এই চাহিদা বৃদ্ধির ফলে তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হচ্ছে। এমনকি পারমাণবিক চুল্লি ব্যবহার করা হচ্ছে। আর এই পারমাণবিক চুল্লি ব্যবহার করার ফলে এর থেকে প্রচুর তাপ নির্গত হয়, তেজস্ক্রিয় পদার্থ নির্গত হয়। এগুলো আমাদের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তোলে। এছাড়া পারমাণবিক বোমার ব্যবহার হতে পারে। নতুন নতুন বোমা তৈরি করছে মানুষ। এই বোমাগুলোকে তারা ভূগর্ভে পরীক্ষা করে। এর ফলে
ভূগর্ভ কেঁপে ওঠে এবং তাপমাত্রা বৃদ্ধি করে, ফলে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন বাড়ছে। 3 নম্বর কারণ হচ্ছে পারমাণবিক তেজস্ক্রিয় সমুদ্রে নিক্ষেপ। পারমাণবিক তেজস্ক্রিয় কি? পারমাণবিক কাজ করার জন্য বিজ্ঞানীরা যে সমস্ত পদ্ধতি ব্যবহার করে এর একটা বর্জ্য তৈরি হয়। এই বর্জ্যগুলো পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে, আর এই বর্জ্যগুলো তারা সমুদ্রে নিক্ষেপ করে। সমুদ্রকে বলা হয় পৃথিবীর ফুসফুস। সমুদ্র আমাদের পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই পারমাণবিক বর্জ্যগুলো যখন আমরা সমুদ্রে ফেলি তখন সমুদ্রের পানি দূষিত হয়। দূষিত পানি বাষ্প হয়ে আকাশে যায়, মেঘ সৃষ্টি করে আকাশের স্তরগুলো নষ্ট করে। দ্বিতীয়ত, এই পানি তেজস্ক্রিয় পদার্থ সমুদ্রে নিক্ষেপের ফলে সমুদ্রের পানিও উত্তপ্ত হয়। উত্তপ্ত পানি পৃথিবীর আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি সক্ষম হয় না, ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এরপরে কারণ হিসেবে আমরা দেখব বন উজাড়। বন উজাড় হিসেবে জানি ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন। জনসংখ্যা বাড়ছে প্রচুর দেশে, পৃথিবীতে। এই জনসংখ্যা, বর্ধিত জনসংখ্যার জন্য কি প্রয়োজন? বর্ধিত আসবাবপত্র, বর্ধিত রাস্তাঘাট, বর্ধিত ঘর বাড়ি, বর্ধিত ফার্নিচার, এগুলো দরকার হচ্ছে। আর এইগুলো দরকারের জন্য মানুষ গাছ কাটছে। কিন্তু আমরা একভাবে দেখি না, গাছ আমাদের জীবন ধারণের জন্য রক্ষাকারী উপাদান, অক্সিজেন দেয়। আর মানুষের জন্য ক্ষতিকারক উপাদান কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে। কিন্তু আমরা যদি গাছকে কেটে ফেলি, গাছকে আমাদের অক্সিজেন দিতে পারবে? গাছ কখনো অক্সিজেন দিতে পারবে না। ফলে এই মানুষের সৃষ্ট যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো বাতাসে গ্রহণ করা করবে। ফলে ওই গ্যাসের মতো এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তারা মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন বা হাইড্রোক্লোরোফ্লোরোকার্বনের সাথে মিশে আবারও আস্তরণকে ভারী করবে। ফলে পৃথিবীর তাপমাত্রা বিকিরণ হয়ে মহাশূন্যে মিশতে পারবে না, তাপমাত্রা বাড়তে থাকবে। ফলে বৈশ্বিক উষ্ণায়ন প্রচুর বেড়ে যাবে। তাহলে আমরা দেখলাম এই বন উজাড়, বৃক্ষ নিধন, এটাও আমাদের এই বৈশ্বিক উষ্ণায়নের একটা গুরুত্বপূর্ণ কারণ। শিল্পায়নও একটা গুরুত্বপূর্ণ কারণ। বিজ্ঞানের উন্নতির ফলে পৃথিবীতে নানা রকম মিল, কারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এই সমস্ত কারখানায় থেকে নির্গত ধোঁয়া, এই ধোঁয়াগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই ধোঁয়াগুলো বায়ুমণ্ডলে মিলে যাচ্ছে, ফলে বায়ুমণ্ডল দিন দিন উত্তপ্ত হচ্ছে। শিল্পের কারখানার বর্জ্য, এই বর্জ্যগুলো আমরা নদীতে ফেলছি, নদীগুলো দূষিত হচ্ছে। আর নদীর পানি দূষিত ফলে পরিবেশ দূষণ, বা পরিবেশ দূষণের ফলে আস্তে আস্তে আমাদের বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। এরপরে দেখব যানবাহনের সংখ্যা বৃদ্ধি। বর্ধিত রোগের জন্য বর্ধিত যানবাহন প্রয়োজন, এটা স্বাভাবিক। এখন এই যানবাহন প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। যানবাহন বাড়ার ফলে যানবাহন তেল, পেট্রোল, ডিজেল ব্যবহার করছে। আর এই তেল, পেট্রোল, ডিজেল থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, এই ধোঁয়াগুলো কি জানো? নিশ্চয়ই জানো, এই ধোঁয়াগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের আস্তরকে নষ্ট করে দিচ্ছে। ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এটাও জানলাম। নেক্সটের কারণ হচ্ছে জমিতে কীটনাশক ব্যবহার। বিজ্ঞানের উন্নতির ফলে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, নতুন নতুন বীজ, সার, কীটনাশক ব্যবহার করা হচ্ছে। ফলে জমির এই কীটনাশক বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে নদীতে পড়ছে, খালে বিলে পানিতে পড়ছে। আর এইগুলো সূর্যের তাপে বাষ্প হয়ে উঠে যাচ্ছে।
মেঘের সৃষ্টি করছে এবং ওই স্তর ক্ষতিগ্রস্ত করছে। আমরা জানি পৃথিবীর সাথে সংশ্লিষ্ট যে স্তর, বায়ুমণ্ডলের স্তর, ট্রাপোস্ফিয়ার, এই স্তরের নাম ট্রাপোস্ফিয়ার বা ট্রাপোমণ্ডল। এর পরবর্তী পর্যায়ে যে মণ্ডলটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল। এরপরে যে স্তর রয়েছে তার নাম ওজোন স্ফিয়ার বা ওজোন মণ্ডল। আর এই ওজোন মণ্ডল মারাত্মকভাবে এই কীটনাশকের প্রয়োগের ফলে যে বাষ্প, এর দ্বারা আমাদের এই ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে চলে আসছে। আর সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে আসার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে বৈশ্বিক উষ্ণায়নের যে প্রধান কারণগুলো সম্পর্কে আমরা জেনেছি। প্রত্যেকে খাতায় লিখে নেবে এই কারণগুলো কি, সুন্দর করে লিখে নেবে। 1 নম্বর কারণ গ্রিনহাউস প্রতিক্রিয়া, 2 নম্বর কারণ পারমাণবিক চুল্লি ব্যবহার, 3 নম্বর পারমাণবিক তেজস্ক্রিয় সমুদ্র নিক্ষেপ, 4 নম্বর বনঝড়, 5 নম্বর শিল্পায়ন, 6 নম্বর যানবাহনের সংখ্যা বৃদ্ধি, 7 নম্বর জমিতে কীটনাশকের ব্যবহার। এই কারণগুলো প্রধান। এছাড়া আরও ছোটোখাটো কারণ রয়েছে। এই কারণ হলো আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন এই তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এর প্রভাবটা কী, এর ক্ষতিকারক দিক কী আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। তাপমাত্রা বেড়ে গেলে আমাদের অনেক ক্ষতি হবে, অনেক সমস্যায় আমরা পড়ব। এই সমস্যাগুলোর ভিতর প্রধান হচ্ছে যে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব ও লবণাক্ততা বৃদ্ধি পাবে। লবণাক্ততা বৃদ্ধি পাবে দেখো কীভাবে। আমরা জানি পৃথিবীর 2 মেরুতে প্রচুর বরফ জমে আছে। পৃথিবীর তাপমাত্রা যদি বাড়ে তাহলে এই বরফ গলে যাবে। আর বরফ গললে বরফগুলো পানি আস্তে আস্তে সে সমুদ্রে পড়বে। সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে। জোয়ার ভাটার ফলে এই পানি আশেপাশে জমিতে ঢুকে যাবে, ফলে পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাবে। তাহলে এটা ক্লিয়ার কীভাবে লবণাক্ততা বৃদ্ধি পারে। এরপরে দেখো ফসলের ক্ষেত বিনষ্ট। তাহলে লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার ফলে কৃষকের ফসলের জমি যেগুলো আছে এগুলো মরে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ লবণাক্ত পানিতে ফসল জন্মে না, ফলে না। ফলে আমরা আমাদের প্রয়োজনীয় ফসল পাবো না। ফলে খাদ্যাভাব দেখা দেবে। বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে, আর আমদানি না পারলে দুর্ভিক্ষের শিকার হবো আমরা। দেখবো মৎস্য খামার ডুবে যাওয়া। মৎস্য খামার বলতে দেশে প্রচুর, পৃথিবীতে প্রচুর মাছ চাষ করা হয়। এই মাছ চাষ করার ফলে আমরা আমাদের আমিষের চাহিদা মেটাই। কিন্তু নদীর পানি যদি বেড়ে যায়, সমুদ্রের পানি বেড়ে যায়, তাহলে এই মৎস্য খামারগুলো ডুবে যাবে। আর মৎস্য খামার ডুবে গেলে মাছ কি থাকবে ভিতরে? কোনো মাছ থাকবে না, মাছ বেরিয়ে যাবে। ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। আমরা আমিষ থেকে আমিষ আবার প্রভূত পারবো না। আমরা স্বাস্থ্য সমস্যায় ভুগব। মানুষ স্বাভাবিক হবে। গ্রামে কর্মসংস্থান কমে যাবে, ফসলের জমি নষ্ট হবে, নদীর লবণাক্ততা বৃদ্ধি পাবে। ফলে কৃষিকাজ কমে যাবে। মানুষ খাবারের জন্য, কর্মসংস্থানের জন্য সবাই শহরে ভিড় করবে, শহরে আসবে। শহরে এসে তারা বস্তিতে থাকবে। আর এই বস্তি থেকে তারা কি করবে? বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি, কিন্তু সবাই আমরা বুঝতে পারতেছি যে কিসের কারণে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আমাদের অনেকগুলো সমস্যার সৃষ্টি হচ্ছে। এরপরে দেখব সমুদ্রের পানি বৃদ্ধি। একটু আগে বলেছি যে আমরা যে সমুদ্রের পানি কীভাবে বাড়বে। সমুদ্রের পানি বাড়বে যে বরফগলা পানি নদীতে পড়বে, নদীর পানি আস্তে আস্তে বাড়বে। আর বেড়ে গেলে সমুদ্রের পানিও বাড়বে। তাহলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। এর পরবর্তী কারণ হচ্ছে নাম্বার 6, আইলা এবং সিডরের মতো দুর্যোগ বৃদ্ধি পাবে। তাহলে বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনেকগুলো দুর্যোগ আমাদেরকে হানা দিবে। এরকম দুর্যোগ আমরা কয়েকদিন আগেও দেখেছি, আমফান। এই মাত্র কয়েকদিন আগে দেখেছি আমফান নামক একটা দুর্যোগ আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড বেগে আঘাত করেছিল। এর আগেও আমরা আরও কিছু দুর্যোগ দেখেছি, যেমন আইলা এবং সিডর।
এখানে আমাদের সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে, অনেক জীব বৈচিত্র্য নষ্ট হয়েছে এবং আমাদের অনেক জানমালের ক্ষতি হয়েছে। তাহলে এরকম দুর্যোগ প্রচণ্ড বেগে বেড়ে যাবে। এর পরবর্তী বছর দেখবো আমরা জীব বৈচিত্র্য ধ্বংস। জীবের প্রজনন ক্ষেত্র হচ্ছে বন জঙ্গল, গাছপালা। যদি এইগুলো ধ্বংস হয়ে যায় তাহলে এই ধ্বংসের ফলে জীব বৈচিত্র্য ধ্বংস হলে এদের প্রজনন ক্ষমতা থাকবে না, প্রজনন করতে পারবে না, আর এরা আমাদের পরিবেশের ভারসাম্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলে এই জীব বৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। পরবর্তী পর্যায়ে দেখবো আমরা আরো একটা প্রভাব দেখবো, বন্যা, খরা, লবণাক্ততা বাড়বে। বন্যা, নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা বাড়বে, বন্যা হবে। খরা, কোনো কারণে খরা সৃষ্টি হবে এবং পানিতে লবণাক্ততা বাড়বে। এর ফলে আমাদের জীব বৈচিত্র্য এবং জীবন ধারণ করা পৃথিবীতে সম্পূর্ণ অসম্ভব হয়ে দাঁড়াবে। তাহলে আমরা জানলাম, আজকে ক্লাসগুলোতে আমরা জানলাম যে বৈশ্বিক উষ্ণায়ন কি, বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো আমরা ভালো করে জেনেছি। আশা করি তোমরা কারণগুলো লিখে রাখবে, প্রত্যেক খাতায় কারণ লিখে রাখবে। আমি নেক্সট ক্লাসে এগুলো আমি চেক করবো। পরবর্তীতে দেখো বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। এই বৈশ্বিক প্রভাব সম্পর্কে আমরা জেনেছি। এই উষ্ণায়ন বাড়লে, তাপমাত্রা বাড়লে কি ক্ষতি হবে, কি প্রভাব হবে, এটা আমরা জেনেছি। সো তোমরা কিন্তু এটাকে ভালো করে খেয়াল করবে এবং লিখে রাখবে। এখন তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিয়ে দেবো। এই বাড়ির কাজটা তোমরা সবাই করে আনবে। বাড়ির কাজ কিন্তু প্রত্যেকে করে আনবে। আমরা লিখব বাড়ির কাজ বৈশ্বিক উষ্ণায়নের, বৈশ্বিক উষ্ণায়নের কারণে, এটা এই যোগ করবে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে তোমার এলাকার জনগণের কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে, কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে ব্যাখ্যা করো। তাহলে আমাদের ক্লাস আজকে আমাদের শেষ। আশা করি তোমরা সবাই বুঝেছ। পরবর্তী ক্লাস করার অপেক্ষা থাকলাম। আল্লাহ হাফেজ।